আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো রয়েছেন। আজকে আপনাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো বিতাওফিকিল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে এই বিশ্ব ধরাধামে আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলাম হিসাবে, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আজকে আমরা জীবনের প্রত্যেকটি সেক্টরে কম বেশ আল্লাহর ইবাদত করে থাকি, কিন্তু বেশিরভাগ সময় আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সকল কিছু নিয়ে আমরা এত বেশি ব্যস্ত রয়েছি, এই দুনিয়ার মোহে আমরা এত বেশি ডুবে রয়েছি যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ আমল আজকে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ আমল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররাহ, যে ব্যক্তি দৈনিক 100 বার এই তাসবিহ পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে ব্যক্তি দৈনিক 100 বার এই তাসবিহ তেলাওয়াত করবে, হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, ওই বান্দার গুনাহ যদি মহা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এই তাসবিহ তিলাওয়াতের উসিলায় সমুদ্রের ফেনা পরিমাণ বান্দার গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, মুছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা দৈনন্দিন জীবনে কত গুনাহ করি, কত অপরাধ করি। আমরা আমাদের হাত দ্বারা, আমাদের জিহ্বা দ্বারা, আমাদের চোখ দ্বারা, আমাদের কান দ্বারা, আমাদের পাও দ্বারা, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা দৈনিক শত শত গুনাহ করে থাকি। মহাসমুদ্রের ফেনা রাশি গণনা করা যেমন সম্ভব নয়, তেমনিভাবে আমরা দৈনন্দিন জীবনে যতগুলো গুনাহ করেছি, আমাদের 50, 60, 70 বছরের গুনাহ কখনো গণনা করে আমরা শেষ করতে পারবো না। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে, এত সুন্দর এবং সংক্ষিপ্ত একটি তাসবিহ আমাদেরকে শিখিয়েছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি এই তাসবিহ তেলাওয়াত করে, আল্লাহর কোন প্রিয় মাহবুব বান্দা যদি এই তাসবিহ তেলাওয়াত করে দৈনিক 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পবিত্র, সকল প্রশংসা আল্লাহর জন্য, মিআতা মাররা, দৈনিক 100 বার এই তাসবিহ যদি কেউ তেলাওয়াত করে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার গুনাহ যদি ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কিভাবে এত চমৎকার, এত তাৎপর্যপূর্ণ, এত মর্যাদা সম্পন্ন, এত ফজিলতপূর্ণ এটি আমল আমরা ছেড়ে দিই না, এটি কখনো করা যায় না। সুতরাং আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিখানো তাসবিহটি দৈনিক 100 বার তেলাওয়াত করব। প্রিয় ভাইয়েরা, দৈনিক তো আমরা শত ব্যস্ততার মধ্যে আমাদের সময় কাটাই। 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটি 100 বার তেলাওয়াত করতে সর্বোচ্চ আমার আপনার 15 মিনিট সময় লাগবে। 24 ঘন্টার মধ্যে মাত্র 15 মিনিট সময় নিয়ে কি আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
এই তাসবিহটি আমরা কি পড়তে পারি না? যদি আমরা নিয়মিত আমলটি করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ অগণিত অজস্র গুনাহ খাতাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, মুছে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দৈনন্দিন জীবনে আমরা প্রাণান্তকর পর্যায়ে চেষ্টা করব দৈনিক আমরা 100 বার যাতে করে এই তাসবিহ পড়তে পারি, এই তাসবিহের আলোকে আমাদের বাস্তব জীবনকে আমরা সাজাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।